খোলা আকাশ থেকে যেন আগুন ঝরছে, আর পিচের রাস্তা যেন তপ্ত কড়াই। খাখা রাস্তাঘাট, শপিং মল আর নগরীর জাঁকজমকপূর্ণ ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রগুলো। কোনো কোনো জায়গা দেখে তো মনে হয় পরিত্যক্ত ভুতুড়ে কোনো এলাকা, যা গত এক সপ্তাহে ইউরোপ জুড়ে বয়ে যাওয়া স্মরণকালের তীব্র দাবদাহের নিত্যদিনের দৃশ্য। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে ভেঙেছে আগের সব রেকর্ড। এখানেই শেষ নয়, শিউরে ওঠার মতো আরও ভয়াবহ খবর দিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়েছে গত এক সপ্তাহে শুধু ফ্রান্সেই মারা গেছেন স্বাভাবিক সময়ের তুলনায় 1000-এর বেশি মানুষ, যাদের 85%-এরই বয়স 65-র বেশি। আবহাওয়ার এই রুদ্ররূপের তেজে স্পেনে প্রাণহানির সংখ্যা 3 শতাধিক, যেখানে মাত্র 4 দিনে মৃত্যু 200 ছাড়িয়েছে। সবচেয়ে নাজুক দশা ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায়। জরুরি প্রয়োজন বা কর্মস্থলে যাওয়া ছাড়া ঘরের বাইরে পা পড়ছে না প্রায় কারোই। দর্শনার্থীদের জন্য বন্ধ আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম সহ বেশিরভাগ পর্যটন কেন্দ্রের দরজা। বিভিন্ন স্থানে খোলা হয়েছে কুলিং স্টেশন। গরমে স্বস্তির আশায় ভিড় বেড়েছে পানির ফোয়ারা আর জলাধারের আশেপাশে। এটা স্পষ্ট যে এই দুর্যোগের কারণ জলবায়ু পরিবর্তন। আগামী প্রজন্ম কিভাবে এই অতিরিক্ত চাপের মোকাবেলা করতে পারবে তা আমরা জানি না। আগের বছরগুলোর তুলনায় দিন দিন গরম বাড়ছে, এটা অসহ্যকর। এসি চালিয়ে ঘরের ভেতরে থাকতে হবে, নয়তো গরম থেকে বাঁচতে সমুদ্র উপকূলে চলে যেতে হবে। দাবদাহে জার্মানির অবস্থাও নাজেহাল। স্যাক্সনি আনহাল্ট অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছুঁই। এতে সবচেয়ে দুর্ভোগে বয়স্ক আর শিশুরা। সহ্যের বাইরে চলে যাচ্ছে অসুস্থদের শারীরিক জটিলতা। অনেক পরিবারের পুরো দিনই কাটছে ফ্যান, এসি কিংবা পানির ফোয়ারার পাশে। জার্মানির বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে ফাটল, এমনকি ট্রেন চলাচলও বন্ধ। নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে বার্লিনে জলকামান দিয়ে পানি ছিটিয়েছে পুলিশ। ডেনমার্কে 1874 সালে আবহাওয়া পরিমাপ শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ইতিহাসের উষ্ণতম দিনের তিক্ত অভিজ্ঞতা নিয়েছে চেক প্রজাতন্ত্রবাসীরা। এছাড়া ইতালির রোমের রাস্তায় বিশেষ ব্যবস্থায় পানি স্প্রে করা হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ার এই অদৃশ্য প্রতিযোগিতায় সামিল হয়েছে ইউরোপের অন্যান্য দেশও। এল নিনোর প্রভাবে এই দাবদাহে শুকাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন নদ নদী। ইতালির পো নদী শুকিয়ে কমেছে পানির প্রবাহ। নদীতে ঢুকছে সমুদ্রের লবণাক্ত পানি। এতে মিঠা পানির সংকটে হুমকির মুখে কৃষিখাত। তীব্র তাপপ্রবাহের কুপ্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। হাঙ্গেরিতে দানিউব নদীর পানি গরম হয়ে উঠায় পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি রিঅ্যাক্টরের উৎপাদন কমেছে। একই কারণে সাময়িক বন্ধ সুইজারল্যান্ডের বেজনাও পারমাণবিক কেন্দ্র। আবহাওয়াবিদরা জানিয়েছেন গ্রিক বর্ণ ওমেগার আকৃতির উচ্চচাপ বলয় বা ওমেগা ব্লক সৃষ্টি হওয়ায় গরম বাতাস দীর্ঘ সময় ধরে ইউরোপে আটকে আছে। এ কারণেই এবারের তাপমাত্রা মৌসুমের স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি। ওমেগা ব্লক আবহাওয়ার ধরনেই এত তীব্র তাপ প্রবাহের কারণ, যা ইউরোপের তাপ প্রবাহের ক্ষেত্রে খুবই সাধারণ। যেমনটা আমি আগেই বলেছি, আমরা উচ্চ তাপমাত্রার যে পূর্বাভাস দিয়েছি, এবার তার থেকেও বেশি তাপে পুড়ছে ইউরোপ। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। স্বস্তির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে এ সপ্তাহের শেষে ধীরে ধীরে কমতে পারে অসহনীয় এই দাবদাহ। সাক্ষাৎ হতে পারে বজ্রসহ বৃষ্টির সাথে। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক।